হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাবেরীস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিও। আজকে আমি রান্না করব কচুরলতি দিয়ে রুই মাছ। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আমি সবার আগে কচুরলতির খোসা ছাড়িয়ে লতিগুলো টুকরো করে লম্বালম্বি করে কেটে নেব। এই কচুরলতিগুলো খুব ভালো আমাদের এখানে, এটা একদম গলা ধরবে না। নগাঁওর কচুরলতি, আমাদের এখানে একটা জায়গা আছে নগাঁও। লতিগুলো আমি এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। এবার আমি কিছুটা ভাপ দিয়ে তুলে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার কচুরলতিগুলো দিয়ে দেব। কচুরলতি এভাবে সিদ্ধ না করেও রান্না করা যায়, তবে আমি অল্প সেদ্ধ করে নেব আর এই জলটা ফেলে দেব। আমি লতিগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখান থেকে যে জলটা বের হবে জলটা ফেলে দেব। আমি কচুরলতিগুলো খুব একটা বেশি সেদ্ধ করব না, মোটামুটি সেদ্ধ হয়ে আসলে নামিয়ে নেব। আর এদিকে লতিগুলো নামিয়ে নিয়েছি, আর রান্না করার সময় পুরো সিদ্ধ হয়ে যাবে। আর এখানে মাছ নিয়েছি আমি, রুই মাছ। মাছগুলো হলুদ লবণ মেখে ভাজা করে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প করে লবণ। এবার ভালো করে মেরিনেট করে মাছগুলো ভাজা করে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হতে দেব। ভালো করে গরম হলে মাছগুলো আর লেগে যাবে না। এবার দিয়ে দেব মাছগুলো। মাছগুলোর এই পিঠটা ভালো করে ভাজা হয়ে আসলে আমি উল্টে দেব। এবার আমি মাছগুলো উল্টে দেব। তো কতটা সুন্দর হয়েছে, তেলটা ভালো করে গরম হলে কড়াইতে আর লেগে যায় না। এবার মাছের দুই দিক ভাজা হয়ে আসলে নামিয়ে নেব। উল্টো পিঠটা ভাজা হয়ে গেলে তুলে নেব। আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ছেঁকে তুলে নেব। এগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি বাকি মাছগুলো একইভাবে ভাজা করে নেব। এই মাছগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হতে দেব। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব আমি এখন আধা চামচের মতো কালো জিরে। তোমরা চাইলে গোটা জিরাও দিতে পারো ফোড়নে, তবে কচুরলতির সঙ্গে কালো জিরাটাই খাটে বেশি। ভালো করে ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দেব এখানে আমি তেঁতু করে নিয়েছি রসুন। দিয়ে দিলাম রসুন। রসুনগুলো ভালো করে ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ এইভাবে ভাজা করার পর পেঁয়াজ ঘষে রেখেছি আমি, দিয়ে দেব পেঁয়াজগুলো। এবার পেঁয়াজ রসুন ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নেব। আর এইখানে আমি রসুন অনেকগুলো দিয়েছি, কচুরলতির সঙ্গে রসুনটা বেশি দিলে খেতে বেশি সুন্দর হয়। এবার আমি দিয়ে দেব লঙ্কা কুচি করে রেখেছি, পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর ঝালটা যার যতটুকু পছন্দ ততটুকুই দেবে। এবার সুন্দর করে আমি কষিয়ে নেব। পেঁয়াজ রসুন আর লঙ্কা সুন্দর করে আমি এবার ভাজা করে নেব। লালচে হয়ে আসলে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো পেঁয়াজ রসুনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব আমি জিরার গুঁড়ো, আর দিয়ে দেব অল্প লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। দেব এবার আন্দাজ মতো লবণ। এবার মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব, অল্প জল দিয়ে দেব।
যেহেতু এখানে গুঁড়ো মশলা দিয়েছি, তাই অল্প করে জল দিয়েছি। এবার আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব, যতক্ষণ অবধি তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ অবধি মশলাগুলো আমি এভাবে কষাবো। এবার দিয়ে দেব আমি ছেঁড়া কাঁচা লঙ্কা। কিছুক্ষণ টাইম লাগিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে, কারণ কচুরলতি দেওয়ার পর ভালো করে কষানো যাবে না, না তো লতিগুলো একদম ভেঙে যাবে। কারণ আমি কচুরলতিগুলো আগের থেকে ভাপ দিয়ে রেখেছি, তাই মশলাগুলো এখনই ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে, মশলাগুলো খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভাজা করে রাখা মাছগুলো। দিয়ে দিলাম আমি মাছগুলো, দিয়ে এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এভাবে মাছের সঙ্গে মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুরলতিগুলো। মাছগুলো কিছুক্ষণ মশলার সঙ্গে এপিট ওপিট করে উল্টে নিচ্ছি আমি। সঙ্গে ভাজাও হয়ে যাচ্ছে, মশলাগুলো মাছের ভিতরে ঢুকছে। এরপর আমি দিয়ে দেব এবার এখানে ভাপিয়ে রাখা কচুরলতিগুলো। আর কচুরলতিগুলো দিয়ে একদম আস্তে আস্তে মশলার সঙ্গে মিশাতে হবে, না তো মাছগুলো ভেঙে যাবে। তাই এবার একদম আস্তে আস্তে সুন্দর করে মশলার সঙ্গে কচুরলতিগুলো কষিয়ে নেব, যতক্ষণ অবধি কচুরলতির থেকে জলটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ লতিগুলো খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে এবার আমি ঢাকা দিয়ে রান্না করব। এবার ঢাকনি সরিয়ে কচুরলতিগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, যাতে করে কড়াইতে লেগে না যায়। একদম আস্তে আস্তে নাড়তে হবে। এইভাবে কিছুক্ষণ কচুরলতিগুলো নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব। এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, যাতে মশলাটা ভালো করে কচুরলতির ভেতরে ঢুকে মাছের ভেতরে ঢুকে। মাছ আর কচুরলতি খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন কিন্তু একদম জল নেই, সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি আন্দাজ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য, আর খুব একটা বেশি জল দেব না। তোমরা চাইলে বেশিও দিতে পারো, কমও দিতে পারো, তবে কচুরলতির সঙ্গে ঝোলটা বেশি খাটে না, তাই আমি একদম অল্প করে জল দিয়েছি, মাখা মাখা হবে। এবার ঢাকা দিয়ে রান্না করব, যাতে মাছ আর কচুরলতি সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও ঢুকে। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করব। কচুরলতিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দুই পিঠ ভালো করে যাতে নরম হয় আর ঝোলটাও খেতে সুন্দর হয়, এইভাবে উল্টে দিতে হবে, যাতে মাছের গায়ে ভালো করে ঝোলটা লেগে যায় আর সুন্দর করে সফট হয়ে যায় আর ঝোলটাও খেতে সুন্দর হয়। আরও কিছুক্ষণ এইভাবে আমি রান্না করব। এবার আমি নামিয়ে নেব। কচুরলতি দিয়ে রুই মাছের রেসিপি আমার রান্না হয়ে গেছে। আর তোমরা এইভাবে কচুরলতি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবে, ভীষণ সুন্দর হয় খেতে। তবে আমি কচুরলতি আগে অনেকবার বানিয়েছি, শুটকি মাছ দিয়ে আমি রান্না করেছি, কাঁঠালের বীজ দিয়ে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর আজকে প্রথম রান্না করেছি রুই মাছ দিয়ে কচুরলতি দিয়ে। আর এই রুই মাছ দিয়ে কচুরলতি দিয়েও রান্নাটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই রেসিপিটা দিয়ে ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর হয়, তবে তোমরা রুটির সাথেও খেতে পারো। তোমরা একবার বাড়িতে এইভাবে রান্না করে দেখবে, রুই মাছ দিয়ে কচুরলতি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো হয়, দেখতেও সুন্দর, খেতেও ভালো হয়। আর তোমরাও এইভাবে কচুরলতি দিয়ে রুই মাছ দিয়ে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, না তো টেস্টটা বুঝতে পারবে না কেমন হয়েছে। আর আজকের আমার কচুরলতি দিয়ে রুই মাছের রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে বন্ধুরা। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর এই রেসিপি দিয়ে ভাতের সঙ্গে খেতে পারো বা রুটি পরোটার সঙ্গেও খেতে পারো, যার যেমন ইচ্ছে। খেতে দারুণ সুন্দর হয়েছিল।
যেহেতু আমি আজকে প্রথম বানিয়েছি কচুরলতি দিয়ে রুই মাছ দিয়ে, তবে রেসিপিটা খেতে খুব ভালো হয়েছিল। আর খুব একটা টাইম লাগে না, ঝটপট রান্নাও হয়ে যায়। আর যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে বন্ধুরা, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা যারা কচুরলতি খেতে পছন্দ করো, তবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবে, রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো হয় খেতে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব একটা বড় হয় নাই ভিডিওটা, বন্ধুরা স্কিপ না করে দেখবে। সবাই ভালো থাকবে, আবার আসবো নেক্সট ভিডিওতে। আজকের জন্য এখানেই টাটা।